আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় হলো, আমরা একসঙ্গে অনেকে সমিতি করি। সমিতির মাধ্যমে জায়গা ক্রয় করি। জায়গা ক্রয় করে অনেকে এটা একটু দাম বাড়লে বিক্রি করে দেন। আবার দেখা যাচ্ছে যে অনেকে একসঙ্গে এখানে একটা ডেভেলপ করেন, একটা বিল্ডিং ডেভেলপ করে ওখানে সবাই শেয়ার অনুযায়ী এক একটা ফ্ল্যাট নিয়ে সবাই থাকেন। ঢাকায় একটা থাকার একটা স্থান তৈরি। এই যে একসঙ্গে যে আমরা সমিতি করি, এই সমিতির মাধ্যমে অনেকে জায়গা ক্রয় করে, এবং যারা একসঙ্গে সমিতি করে এদের অনেকের মনের অবস্থা খুবই খারাপ থাকে। দেখা যাচ্ছে আপনাদেরকে অনেকভাবে অনেক লোভ দেবে যে আসেন আমরা সমিতিতে একসাথে জায়গা কিনি, সমিতিতে জায়গা কিনে আমরা সবাই একসঙ্গে হয়ে আমরা অনেক কিছু করব। দেখা যাচ্ছে যে এদের মধ্যে কিছু এরকম খারাপ লোক থাকে, তারা চক্রান্ত করে ওরা ভিতরে ভিতরে এইটাকে আলাদাভাবে ওরা এক দল হয়। এক দল হয়ে এই দেখা যাচ্ছে যে আপনারা একসঙ্গে 6 কাঠা জায়গা কিনলেন, ওরা এক দল হয়ে এরকমটা করবে। কিরকম দেখা যাচ্ছে যে সমিতি চলতেছে না, আমরা এত টাকা আসলে পে করতে পারতেছি না। যে কোনো একটা কোম্পানি, যে কোনো একটা বিভিন্ন কোম্পানির থেকে এরা জায়গা নেয়। তখন ওরা চক্রান্ত করে করবে কি, এই 6 কাঠা জায়গাকে, এই যে 12 জন 13 জন সমিতি ওরা একসঙ্গে জায়গা কিনছে, তখন ওরা এই 12-13 জন এই 6 কাঠাকে 2 ভাগ করবে। এক ভাগ এই 12-13 জনের ভিতরে রেখে দেবে। আর এদের ভিতরে যে চক্রান্তকারী যেসব লোকজন আছে, এই চক্রান্তকারী লোকজন এই 3 কাঠাকে আবার ওরা ওরা ভিতরে ভিতরে আরো অন্য, ঠিক আছে, 12 জন 13 জন অথবা 15 জন এদের সাথে কথা বলে এই 3 কাঠা ওদের কাছে ছেল দিয়ে দেবে। এই চক্রান্তকারী যেসব সমিতির ভিতরে জড়িত আছে, এই চক্রান্তকারী যেসব সমিতি সমিতির মাধ্যমে জায়গা কেনে, আপনারা এদেরকে আগে এদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে খোঁজ নেবেন যে আসলে এরা ব্যাকগ্রাউন্ড কোত্থেকে উঠে আসছে। যাদের ব্যাকগ্রাউন্ড চক্রান্তকারী ব্যাকগ্রাউন্ড এবং খারাপ উদ্দেশ্য ব্যাকগ্রাউন্ড, তাদের সাথে আপনারা সমিতি করতে যায়েন না, তাহলে আপনারা ধোঁকার ভিতরে পড়বেন। আমার এক বড় ভাই, আমার খুব কাছেরই এক বড় ভাই, সে এরকম একটা ধোঁকার ভিতরে অলরেডি পড়ে গেছে। এজন্য আপনারা ভেবে চিন্তে সমিতি করবেন। আপনাদের খুব কষ্টের টাকা, তিলে তিলে টাকা ইনকাম করা টাকা, এই টাকা যদি এরকম চক্রান্তর ভিতরে পড়ে যায়, আপনার জীবনটাই শেষ হয়ে যায়। এজন্য আপনারা কোনো কিছু করার আগে খুব ভেবে নেবেন। আপনারা কার সঙ্গে করছেন, সে আপনাদের মিষ্টি মিষ্টি কথা বলবে, খুব কাছে টেনে নেবে, কিন্তু যখন আপনাকে বেঁধে ফেলে তখন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করবে। তখন আপনি তার সঙ্গে আপোষে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই জন্য যারা চক্রান্তকারী, দেখবেন যে মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আলেম পরিচয় দেবে, কিন্তু আসলে সে আলেম না, আলেম নামের জালেম। সে আলেম পরিচয় দিয়ে সে আপনার সঙ্গে জালেম জাহেলিয়াতের মতন আচরণ করবে এবং কিছু টাকা লাভের জন্য আপনাকে বিপদে ফেলাই দেবে। এই ধারণার সমিতি থেকে এবং এই ধারণার চক্রান্তকারী থেকে আমরা সবাই সাবধান হয়ে যাব। আপনাদের জমানো টাকা দরকার হয়, আপনারা ঢাকায় ফ্ল্যাটের দরকার নেই, ঢাকায় সমিতি করার দরকার নেই। আপনারা নিজ নিজ এলাকায় আপনারা যে টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি নিজ এলাকায় যে অল্প কিছু জায়গা কিনেন, অল্প কিছু ক্রয় করে আপনার আপনার নিজের আয়ত্তে থাকবে, এরকম করেন। আর যদি এরকম বিশ্বস্ত ভালো মানুষ পান, তাহলে তাদের সাথে আপনারা সমিতি করবেন। কিন্তু মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কোনো জায়গার ইমামতি, কোনো জায়গার ইমাম, এরকম এদের সঙ্গে চক্রান্তকারীদের সাথে পড়েন। আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন এবং চোখ কান খোলা রেখে কাজ করবেন, যাতে চক্রান্তকারীদের ফাঁদে না পড়ে যান। আপনাদেরকে এই মেসেজটা আমি দিলাম। যদি আমার কোনো কথায় কেউ এই কষ্ট পেয়ে যান, তাহলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।